রংপুরের কুড়িগ্রাম জেলায় নতুন মাত্র 2 মাস হয়েছে আমি দায়িত্ব নিয়েছি। আমি মূলত ফুলবাড়ি চিলমারি অফিসার। তো আজকে যে প্রোগ্রাম নারীর অবৈতনিক গৃহস্থালী অসামরিক কাজের স্বীকৃতি, বাল্যবিবাহ বন্ধ এবং জলবায়ু বিষয়ে আজকে এমজিএসকে যে আলোচনা সভা বা গণসমাবেশে আয়োজন করেছেন, উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই বলি নারীর অবৈতনিক গৃহস্থলী কাজের যে মূল্যায়ন, যেটা আমরা কি পাই না, পাই না। আমরা সারাদিন কিছুই করি না। আমরা যারা চাকরি করি বা যে যেখানে কাজ করি না কেন, সকালে আমাদেরকে সকালে সব রেডি করে রেখে তারপরে বের হয়ে আসতে হয়, তারপর আবার রেডি করতে হয়, এবং ছেলে মেয়ে সব মেয়ের উপর মানে মায়ের উপরে দায়িত্ব। কিন্তু আমরা এই স্বীকৃতিটুকু পাই না বা সম্মানটুকু পাই না, কোনো ক্ষেত্রেই পাই না। আমরা দেখা যায় যে অনেক শিক্ষিত ফ্যামিলিতেও যে মতামত বা আলোচনার জন্য মানে বাইরের মহিলাকে প্রাধান্য দেওয়া হয় না। আমার অবৈতনিক বেতনের কাজের যে মানে আমরা যে গৃহস্থলী কাজ করি এর টাকা মজুরি পড়ে, আমরা যে সম্মানটুকু পাই, যে আমরা যে সারাদিন কাজ করছি, আমাদেরকে দিন শেষে কি শুনতে হয়, সারাদিন কি করি। এটা খুবই কষ্টের। এবং কোনো মতামত নিতে গেলে কি বলতে হয়, বেশি বোঝো, তাই না? আমরা শুধু আমার মনে হয় আমাদের প্রথমে সম্মান দরকার। আমরা সবসময় নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করি। নারীর ক্ষমতায়ন বলতে কি, হাতে টাকা পয়সা আসা? কখনোই না। সকালে আমরা কেউ যে কাজই করি না কেন সব কাজই সম্মানের, কারণ আমি পরিশ্রম করি, এর বিনিময়ে আমি আর্থিকভাবে সচ্ছল হই। কিন্তু আমি বাসায় যাওয়ার পর কতটুকু সম্মান পাচ্ছি, এটাই সবচেয়ে বড় কথা। এখন আমি টাকা ঠিকই ইনকাম করছি, কিন্তু আমার বাসায় এমন কেউ আছে যারা আমাদের সাথেই চাকরি করে, যে বেতনটা উঠায় যে খরচ করবে সেই অ্যাবিলিটিটুকু তার নাই। এটা সবচেয়ে কষ্টের না? এই জন্য আমার মনে হয়, আমার মতামত যেটা, আগে আমরা নিজেদের পরিবার থেকে যদি আমার বউ বাচ্চাকে সম্মান দিতে শিখি, আমার দেখে আমার ছেলে মেয়ে শিখবে যে না, আমার বাবা আমার মাকে সম্মান করছে, তাকে সেই অধিকারটুকু দিচ্ছে, কারণ তারও অধিকার আছে মতামত দেয়। একটা সন্তান কেন, একটা পরিবারকে সুন্দরভাবে প্রথম কে তৈরি করে, অধিকারটা কার? মায়ের। কারণ একটা পরিবারে যখন মা থাকে না, সেই পরিবারটা কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আপনাদের গ্রামের ভাষায় আছে কিনা জানি না, আমাদের বলে যে মা মারা গেলে কিছুই থাকে না, আর বাবা মারা গেলে সবই থাকে। কারণ বাবা নিজের মতো করে গুছাই নিতে পারে। হয়তো তারা অনেকে পারে না, কিন্তু সামাজিক প্রেক্ষাপটের মধ্যে কারণে পারতে হয়। কিন্তু মায়েরা জীবনের সাথে যুদ্ধ করে যখন ছেলে মেয়ে হয়ে যায়, চিন্তা করে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি। অর্থাৎ আমাদের প্রথমেই এই সামাজিক থেকে, নিজেদের পরিবার থেকে আমরা যদি শুরু করে মেয়েদেরকে সম্মান করার, তাহলেই আমরা একটা গুরুত্বপূর্ণ অবস্থানে যেতে পারবো। এছাড়াও যে বাল্যবিবাহ, আপনাদের অনেকের বাল্যবিবাহ হয়ে গেছে না? বাল্যবিবাহটা কি? কম বয়সে কত বছর? 18 বছর। খালি মেয়েদের বিয়ে হয়, ছেলেদের হয় না? কত? 21-এর নিচে। এই কারণে আমরা সবাই জানি, কিন্তু আমরা মানি না। নিজেরা সচেতন না হলে সরকার কখনোই পারবে না। আমরা যদি সচেতন হই, কুফলগুলো বুঝতে পারি, এবং এখন পড়াশোনার অনেক, আপনারা যারা কুড়িগ্রামের মানুষ, আমি রংপুরের মানুষ, আমি নদীর সাথে এত যুদ্ধ করিনি, সবসময় আমি ল্যান্ডে মানে পুকুরের জায়গা থেকে বড় হয়েছি। আমার প্রথম চাকরি সূত্রেই ফুলবাড়ি, চিলমারি, উলিপুর বলেন এই কুড়িগ্রামকে দেখা, যেটা সুলভী নদী দিয়ে বেষ্টিত। এখানকার মানুষের অনেক কর্মক্ষম অনেক বেশি, এবং তাদের প্রকৃতির সাথে যারা যুদ্ধ করে বাঁচতে পারে, তারা কারো সাথে যুদ্ধ করার দরকার আছে? তারা আমরা প্রতি মুহূর্তে প্রকৃতির সাথে যুদ্ধ করছি। তাহলে কেন আমরা বাল্যবিবাহকে অ্যালাউ করব? আমরা যদি নিজেরাই সচেতন হই, তাহলেই বাল্যবিবাহ বন্ধ সম্ভব। হ্যাঁ, প্রতিকূলতা থাকবে, প্রতিকূলতাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের আগের জীবনযাত্রার মান এখনকার জীবনযাত্রার মান অনেক চেঞ্জ হয়েছে না? অতএব আমরা নিজেদের অবস্থানটা একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারলেই আমরা সকল কিছু চেঞ্জ করতে পারবো। বৃষ্টিতে আমি আর ভিজে বলা, আপনাদেরকেও মনে হয় ওনাদের একটু, যেহেতু বৃষ্টিকাল, বর্ষাকাল, ওনাদের একটু বুঝে শুনেই অন্তত ভিতরে করতে হতো। আর সময় মতো অনুষ্ঠানটা হয়তো আমরা আসতে পারিনি, দুঃখিত। শুরু হলে আমরা শেষ করতে পারবো। তবে আপনারা যারাই যে অবস্থানে থাকেন না কেন, নিজেদের সচেতন এবং নিজেদের পরিবারকে নিয়ে যদি এগিয়ে যেতে পারে, তাহলেই সম্ভব সবকিছু। যে অবৈতনিক
যে মজুরি আমার টাকা দরকার নেই, আমার আগে সম্মান দরকার, তারপরে আমি টাকা নেব। টাকাটা তো আমারই, সংসার বলতে দুজনের। অতএব আমরা আমাদের সম্মানটুকু যেন পরিবারে দিতে পারি, নিতে পারি, এই আশ্বাসটুকু থাকতে হবে। আর বেশি কথা বলবো না, সবাইকে ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।